নমস্কার, ফব নিউজে স্বাগত। আজ প্রোগ্রেসিভ নার্সিং হোম অ্যান্ড হাসপাতাল অ্যাসোসিয়েশনের 18তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমানে গোদার একটি ম্যারেজ হলে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। তিনি সেখানে বক্তব্য রাখতে গিয়ে বেসরকারি হসপিটাল ও নার্সিংহোমগুলি স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে কিভাবে দুর্নীতি করছে তা তুলে ধরেন এবং নাম না করে তাদেরকে হুঁশিয়ারি দেন। সাথে পূর্ব বর্ধমানের উল্লাসের একটি বেসরকারি হসপিটালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন আর বলেন, আমি সুযোগের অপেক্ষায় আছি, যেদিন সুযোগ পাব সেদিন বুঝিয়ে দেব যে এইভাবে মানুষকে ঠকানো যাবে না স্বার্থের ব্যাপারে। উল্লাসের শেষে কি নাচছিল? শরণদানা, ওই শেষেরটা কিংস। এই কিংস একটা নাচছিল, শুধু মানুষকে ঠকিয়ে বেড়ায়। দেখবো যে কেন মানুষকে এইভাবে ঠকানো হয়। মানুষকে ভর্তি করে দেয়, চিকিৎসার কোনো ব্যাপার নাই, 2 লাখ 3 লাখ টাকা বিল করে দেয়। আমি সুযোগের অপেক্ষায় আছি, যে কোন দিন ওনার সুযোগটা আমরা পাবো, সেই দিন ওনাকে বোঝাবো যে এইভাবে মানুষকে ঠকানো যাবে না স্বাস্থ্যের ব্যাপারে। যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হাজার হাজার কোটি টাকা প্রতি মাসে দিচ্ছেন বিভিন্ন নার্সিংহোমগুলোকে, স্বাস্থ্য সাথীতে তারা রোগীদের কাজ করার জন্য কোটি কোটি টাকা দিচ্ছেন, আর সেখানে কিছু কিছু নার্সিংহোম তারা মুখ্যমন্ত্রীর এই স্বাস্থ্য সাথীর সুযোগ নিয়ে সেটাকে তারা ব্যবসায় পরিণত করতে চাইছে। এটা কিন্তু করতে দেবো না। আমি শহরে আছি, আমি কোনোভাবেই করতে দেবো না, কারণ এখন আমরা নতুন চিন্তায় চিন্তিত। কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বারবার বলেন, এখন কোনো জায়গায় কোনো অন্যায় ভাবে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত কোনো কিছুকে আমরা কোনো রকম বরদাস্ত করব না। সেটা যে যত বড় রোগী হোক, আমরা চেষ্টা করবো এসব বন্ধ করার জন্য। কারণ আমরা মনে করি যে স্বাস্থ্য আমাদের কাছে একটা এত বড় ব্যাপার, একটা মানুষরাই যে রোগে আক্রান্ত হয়, যে সেই সেবা হচ্ছে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য। আমি জানি হসপিটালে এটা ভালো চিকিৎসা হবে, কিন্তু কোন নার্সিংহোম বলে না যে আপনি এটা জানেন না, এটা বর্তমান হসপিটালে এত ভালো জায়গা, এটা আপনি চিকিৎসা করতে পারবেন, কিন্তু করবেন তার চিকিৎসা করার সামর্থ্য নাই, তার কিছুই নাই, তবু তাকে নার্সিংহোমে ভর্তি করে রেখে একটা বিল করে দিতে পারলেই হয়। আপনারা এটা করবেন না, আপনাদের কাছে আমি বারবার অনুরোধ করছি। এবার বিধায়ক মঞ্চে উপস্থিত সিএমওইচকে উদ্দেশ্য করে তার দপ্তর ঘেরাও সহ আর কি মন্তব্য করলেন তা দেখুন। তাহলে আপনাকেই গ্রাম করবো সবার আগে সরকারের বিরুদ্ধে। আপনাকে আমি বললাম নার্সিংহোম আপনি লাইসেন্স দেবেন, বর্তমানে ডিএম আছে, আমরা আছি, আলোচনার মাধ্যম করে সত্যিকারের যদি নার্সিংহোমের লাইসেন্স পাওয়ার যোগ্য হয় তবেই আপনি দেবেন, নাহলে কিন্তু আপনি দেবেন না। তাহলে আমি আপনাকে সবার আগে গ্রাম করবো, যদি আপনি এই সময় বাড়ি ঘরের লোকগুলোকে নার্সিংহোমের সুপারিশ দিন। 2তলা 3তলা বাড়ি, যে কথা আমাদের চেয়ারম্যান সাহেব বলে গেল, 1তলায় গাড়ির দোকান দিয়ে দিল, 1তলায় 2 চাকা গাড়ির দোকান, আর 2তলায় তার নার্সিংহোম। আর এটা কি অরাজকতা চলছে? এই অরাজকতা কিন্তু এবার আমি করতে দেবো না, কারণ নার্সিংহোম নিয়ে আমার কাছে হাজার হাজার অভিযোগ। আমরা চাই ব্যবসা করছেন, ব্যবসা করুন, সুন্দরভাবে ব্যবসা করে আপনি উপার্জন করুন, টাকা করুন, বড় হন, এটা নিয়ে কোনো ব্যাপার নাই। মানুষকে ঠকানো চলবে না। মানুষকে ঠকালে আমার কাছে তো সারা জায়গার লোক আমার কাছেই আছে। আমরা কিন্তু একটা অন্য চিন্তা ভাবনা করছি, এবং চিন্তা ভাবনার আগে আমরা ডিএম ম্যাডামের স্পিচে সেদিন বলেছি, ডিএম নার্সিংহোম মালিকদের মিটিং করতে। আমরা নাইলে ভিডিওতে নাইলে পৌরসভায় 7 থেকে 8 দিনের মধ্যে আপনাদের মিটিং করবো, তুলে নিয়ে যাবেন। আর পৌরসভাকে আপনারা টাকা দেবেন না, এটা কিন্তু হবে না। আপনি পঞ্চায়েতেরটা যা করেন করুন। পঞ্চায়েতের সভাপতি ছিল, তারা আছে, এই পঞ্চায়েত আমার নেতা রয়েছে, কর্মাধ্যক্ষ রয়েছে, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ। শহরে যত নার্সিংহোম আছে আমরা সবাইকে চিঠি করেছি, আপনারা আসুন, আপনাদের নোংরা আমরা ফেলাই। বর্তমান পৌরসভা আপনাদের শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য চেষ্টা করে, নার্সিংহোমকে কিন্তু আমাদের যে কোনো এইসব পরিষ্কারের জন্য 1 টাকা দিতে হবে। সে কম দেন বেশি দেন, বর্তমান পৌরসভাকে দিতে হবে। আর আমি আমার ভাইকে বলবো, আপনি সংগঠনের প্রথম দিন থেকে আছেন, আপনি অনেক ভালো ভালো কাজ করেন, আর করেন বলেই আমরা আছি। ভালো কাজ না করলে কিন্তু আপনি খোকন দাসকে পাবেন। ভালো থাকতে হলে মানুষের জন্য ভালো কাজ করতে হবে, এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে।